নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনি ভগবানের কৃপায় খুব ভালো আছেন। আজ আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওটি হলো ভগবান শিব আর চন্দ্রমার পৌরাণিক কথা। ৩,৪৭৪ কিলোমিটার ব্যাস যুক্ত চন্দ্রমাকে ভগবান শিব নিজের মাথায় কেমন করে ধারণ করে আছেন জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। একবিংশ শতাব্দীতে কি ভগবান শিবের বাস্তবিক স্বরূপকে আমরা বুঝতে পারছি? আমাদের মনে প্রায় প্রশ্ন আসে যে ভগবান শিব কে? ৩,৪৭৪ কিলোমিটার ব্যাসযুক্ত চন্দ্রমাকে নিজের মাথায় কী করে ধারণ করে আছেন? যখন আমরা এক ঘটি জল আমাদের মাথার উপর রাখতে পারি না, তাহলে ভগবান শিব এত বড় গঙ্গা নদীকে কেমন করে নিজের জটাতে কী করে বেঁধে রেখে দিয়েছেন? আসলে শিব কতটা বড় যে এই সমস্ত প্রশংসনীয় কাজ করেছেন? আমাদের মন কালো হতে থাকে আর সৌন্দর্য তেজ দিনের পর দিন ক্ষীণ হতে থাকে। আর এইভাবে কালো হয়ে যাওয়া মনকে পুনরায় তেজবান আর সৌন্দর্যময় করার জন্যে আমাদের মনকে ভগবান শিবের আরাধনা করা চাই। আমাদের ওই শিবের আরাধনা করা চাই যে আমাদের ভিতরে রয়েছে। আত্মারূপী শিবের সান্নিধ্য থেকে মনরূপী চন্দ্রকে পুনরায় নতুন তেজ আর সৌন্দর্য প্রাপ্ত হতে পারে। এইভাবে আমাদের মন যে আমাদের জীবনের উত্থানের জন্যে আমাদের যশ প্রতিষ্ঠা আর নিজের উন্নতির আরও অগ্রসর করার অনেক রেসপন্সিবিলিটিকে উপেক্ষা করে কাম বাসনা মদ মোহ লালসা অহংকারকে পোষণ করা কার্যতে আপন ইচ্ছা অনুসারে ব্যস্ত থাকে, তখন ব্রহ্মাণ্ডীয় নিয়ম অনুসারে ওই ব্যক্তির মনে মলিনতা আসে। ভগবান শিব ভোলানাথ হলেও মহাজ্ঞানীও ছিলেন। ভগবান শিব কল্যাণকারীও কিন্তু প্রলয়ঙ্কারীও কেন ছিলেন? ভগবান শিব বিবাহ করে সংসারী, আবার আদিকালে তিনি সন্ন্যাসী কেন ছিলেন? কেউ কেউ বলেন তিনি নৃত্য কলারও জনক নটরাজ ছিলেন, আবার কেউ বলেন সমস্ত তন্ত্রের জনক মহাতান্ত্রিক হন। কেউ কেউ বলেন ভগবান শিব দেবতাদেরও দেবতা মহাদেব, আবার কেউ বলেন ইনি কালেরও কাল মহাকাল। ভোলেনাথ, শঙ্কর, শিব, শম্ভু, মহাদেব, নটরাজ, রুদ্র, আদিযোগী, মহাতান্ত্রিক, না জানি কত নাম আর বিশেষণ ধারণ করে আছেন ভগবান শিব। অতএব একটা ভগবানে এত বিবিধতা কেন? তাহলে কি ভগবান শিব একটাই, নাকি অনেক? নাকি ওনার স্বরূপই এতটা বিস্তৃত যে বাঁধতেই পারি না? ভগবান শিবকে কেন বুঝতে পারি না? অতএব আমি এখানে ভগবান শিবের যে চিত্র দেখতে পাচ্ছি, এটা কি ভগবান শিব, নাকি চিত্রকার যে অনন্ত আর বিশাল চিত্র বানিয়েছে এটাই ভগবান শিবকে বোঝানোর জন্যে প্রতীকের উপযোগী মূর্তি বানিয়েছে? আর তা সত্ত্বেও ভগবানকে এক চিত্রতে অভিব্যক্ত করতে না পারার জন্যে ওনার আলাদা আলাদা চিত্র বানিয়ে ওই এক ভগবান শিবকে অভিব্যক্ত করার ছোট করে চেষ্টা করা হয়েছে। যদি আমরা ভগবান শিবকে বুঝতে চেষ্টা করি, তাহলে আমাদের কাছে ভগবানের তিনটে জিনিস আছে। একটা হলো ভগবান শিবের শিবলিঙ্গ, দ্বিতীয় হলো ভগবান শিবের মূর্তি, আর তৃতীয় হলো ভগবান শিবের চিত্র। আর যদি আমরা শিবের চিত্র বা মূর্তিকে দেখি, তাহলে এক হাতে ত্রিশূল আর ডমরু আছে, গলাতে নাগরাজ বাসুকি আর মুন্ডমালা ধারণ করে আছেন, বস্ত্র হিসেবে বাঘের ছাল পরে থাকেন, মাথায় চন্দ্র আর জটাতে মা গঙ্গা, আভূষণ হিসেবে রুদ্রাক্ষ আর সাপ, শৃঙ্গার হিসেবে ভস্ম আর ত্রিকুণ্ড ধারণ করে আছেন, আর ত্রিনেত্রবালা। আর কোথায় বসেন? জঙ্গলে
বা নদীর কিনারে অথবা কৈলাস পর্বতে। ভগবান শিব আমাদের এক তপস্বী বৈরাগী যোগীর মতো দেখা দিয়ে থাকেন, কিন্তু একটা কথা মনে রাখবেন যে না তো ওনার কাছে সোনার মুকুট আছে, আর না তো সোনার আভূষণ, আর না তো চমকদার বস্ত্র আছে, আর না তো চমৎকারী বস্তু আছে, কিন্তু যেটা অন্য অধিকতর দেবতাদের কাছে দেখতে পায়। ভগবান শিব সিধে সাধা, তবুও মহাদেব কেমন করে হলেন? মহান লোকেরা কি সরল সাদাসিধা হয়? আমি ভগবান শিবের ধারণ করা বস্তুর এক এক করে বিশ্লেষণ করতে যাচ্ছি। চলুন এবার সবথেকে প্রথম চন্দ্রমার কথা বলি। ভগবান শিব ৩,৪৭৪ কিলোমিটার ব্যাসওয়ালা চন্দ্রমাকে মাথায় কলগি রূপে ধারণ করে আছেন। যেমন শ্রীকৃষ্ণ মাথায় মুকুটে ময়ূরপঙ্খকে ধারণ করে থাকেন। অতএব যদি আমায় এত বড় চন্দ্রকে মাথার উপরে ধারণ করা হয়, তাহলে আমার আকার কত বড় হওয়া চাই? তো ভগবান শিবের আকারও তো এত বড় যে উনি চন্দ্রকে নিজের মাথায় ধারণ করে আছেন। আর যদি এইরকম হয় যে ভগবান শিব খুবই ছোট আকারের, কারণ আমাদের সূর্যমণ্ডলের আকার ব্রহ্মাণ্ডের বালির এক কণার থেকেও ছোট, তো চিত্রকার বা শিল্পকার শিওর হতেই পারে না যে ভগবান শিবের আকারের সম্পর্কে কথা বলছে। তো চন্দ্রের কি অন্য কোনো অর্থ হতে পারে? আজ্ঞে হ্যাঁ, আমাদের জ্যোতিষশাস্ত্রতেই একটা আরও অর্থ আছে, আর সেটা হলো মন। চন্দ্র হলো মনের কারক। চন্দ্র মানে মন, আর মন মানে চন্দ্র। কিন্তু মনকে ধারণ করলে কি হতো? কিন্তু আমাদের চন্দ্রর আর একটা অর্থ মানে পেয়েছি, সেটা হলো সোম। সোম মানে চন্দ্র, আর ভগবান শিবকে সোমনাথও বলা হয়। সোম মানে সোমের নাথ, মানে চন্দ্রের মালিক, আর চন্দ্রের মালিক হলো মন। তো ভগবান শিব কি তাহলে নিজের মনের মালিক? তাহলে কি ভগবান শিবের নিজের মনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ আছে? আজ্ঞে হ্যাঁ, পুরাণে এই রকম অনেক প্রসঙ্গ আছে যেটাতে ভগবান শিবকে নিজের মনকে পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারার কথা বলা আছে। আর এই রকমই একটা প্রসঙ্গে বলা হয়েছে যে কামদেবকে ভগবান শিব ভস্ম করে দেওয়ার কথা, যেটাতে কামদেব বৈরাগী শিবের উপর ধ্যানস্থ অবস্থায় কাম বাণ চালিয়ে ভগবানকে বিচলিত ও কামাসক্ত করতে চেয়েছিলেন। কিন্তু ভগবান শিব নিজের মনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ করে রাখার জন্যে কামদেবকে শিব ত্রিনেত্র দিয়ে ভস্ম করে দেন। চলুন, ঠিক আছে, ভগবান শিব সোমনাথ মানে চন্দ্রের উপর, মানে ওনার নিজ মনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ আছে। কিন্তু মনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ হলে কি হয়? কি কোনো চমৎকার হয়? আজ্ঞে হ্যাঁ, মনের উপর নিয়ন্ত্রণ প্রাপ্ত করা একটা বড় উপলব্ধি বলা যায়। যদি নিজের মনের উপর নিয়ন্ত্রণ প্রাপ্ত করে নেওয়া যায়, তাহলে মহান যোগী তৈরি হয়ে যাবে। সব যোগী, তপস্বী আর ঋষি মুনি ধ্যান, প্রাণায়াম, অনেক নীতি নিয়ম পালন করেন। কিসের জন্যে? আপন চঞ্চল মনকে নিয়ন্ত্রণ পাওয়ার জন্যেই। বড় বড় বিজনেসম্যান কোটি কোটি টাকার ফিস ভরে সেমিনার, ওয়েবিনার আর ট্রেনিং সেশনে জয়েন করেন। অতএব নিজের মনের উপর নিয়ন্ত্রণ প্রাপ্ত পাওয়ার জন্যে, উদ্দেশ্য যাই হোক না কেন, আর্থিক কিংবা আধ্যাত্মিক, যে কোনো ক্ষেত্রতে লক্ষ্যে পর্যন্ত পৌঁছানোর জন্যে মনের উপর নিয়ন্ত্রণ করা অত্যন্ত আবশ্যক। একটা মানুষের মধ্যে বা ভগবানের মধ্যে পার্থক্য শুধু এতটাই কি যথেষ্ট যে মানুষের মধ্যে নিজের মনের উপর নিয়ন্ত্রণ করতে পারে না, কিন্তু ভগবান নিজের মনকে পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারেন? এবার আমি ভগবান শিবের কথা বলি। যদি আমরা সূক্ষ্মভাবে দেখি, ভগবান শিব চন্দ্রকে মাথায় উঠিয়ে রাখেননি, অথচ কলগি রূপে মাথায় ধারণ করে আছেন। কলগি তাহলে কোন কথার প্রতীক? কলগি হলো আমাদের যশ আর প্রতিষ্ঠার প্রতীক। আপনি যদি
কোনো বড় প্রসিদ্ধি প্রাপ্ত করেছেন বা কোনো বড় বিজয় প্রাপ্ত করেছেন, তখন ওখানে যশ হিসাবে কলগি বা চিহ্ন থাকে। এই জন্যে রাজা মহারাজাদের মুকুট আর পাগড়ির উপর কলগি দেখা যায়। তারা অনেক জনজাতির মধ্যেও কোনো ব্যক্তি স্পেশালভাবে উপলব্ধি প্রাপ্ত করতে পারে, তো ওকে কোনো স্পেশাল পক্ষীর পালককে মাথায় ধারণ করানো হয়। ভগবান শিব মনরূপী চন্দ্রমাকে বিজয়প্রাপ্ত করে ওই চন্দ্রকে কলগি বা চিহ্নরূপে ধারণ করে আছেন। যদি মনরূপী চন্দ্রের উপর বিজয় প্রাপ্ত না করা যায় আর মন নিজের ইচ্ছে মতো চলে, তাহলে কত খারাপ পরিণাম হতে পারে, এই সব কথা আমাদের পুরাণে পাওয়া যায়। এই সমস্ত কথা জানা আর বোঝা আমাদের জন্যে খুবই জরুরি। রাজা দক্ষ একজন প্রজাপতি ছিলেন। তিনি ছিলেন ব্রহ্মার পুত্র, যার সর্বকনিষ্ঠ পুত্রী ছিলেন মাতা সতী, আদিমাতার পরাশক্তির অংশ। মাতা সতী মহাদেবের পত্নী হওয়ার জন্যে গৌরবপ্রাপ্ত হয়েছিল, কিন্তু আপন পিতা রাজা দক্ষের দ্বারা শিবের অপমান করার জন্যে মাতা সতী দেহত্যাগ করেছিলেন যজ্ঞাগ্নিতে। ওই রাজা দক্ষের 27 ক্ষত্রিয় পুত্রীর সাথে চন্দ্রমার বিবাহ দিয়েছিলেন, আর চন্দ্রমাও 27 পত্নীর সাথে সুখপূর্বক রয়েছিলেন। কিন্তু কিছুদিন ব্যতীত হয়ে যাওয়ার পর রোহিণী নামে পত্নীর প্রতি চন্দ্রমা বেশি আসক্ত হয়ে পড়ে আর বাকি পত্নীদের উপেক্ষা করতে থাকে। চন্দ্র বেশি সময় রোহিণীর সাথেই সময় কাটাতে থাকে। সেই কারণে অন্যান্য পত্নীরা চন্দ্রের উপর অপ্রসন্ন হয়ে যায় আর চন্দ্রের নামে আপন পিতা রাজা দক্ষের কাছে নালিশ জানায়। রাজা দক্ষ তখন চন্দ্রমাকে বোঝায় যে চন্দ্র যেন আপন অন্যান্য পত্নীদের সাথেও সময় কাটায় আর প্রেম করে। চন্দ্র তখন দক্ষকে আশ্বাস দিল যে হ্যাঁ, আমি অন্যান্য পত্নীদেরকেও প্রেম করব। কিন্তু চন্দ্র কিছুদিন পরে নিজের ইচ্ছা অনুসারে পুনরায় অন্যান্য পত্নীদের উপেক্ষা করে রোহিণীর সাথে ভোগবিলাসে ব্যস্ত থাকে। যখন রাজা দক্ষ এই কথা জানতে পারেন, তখন চন্দ্রকে উনি শাপ দিয়ে দিয়েছিলেন। ওই শাপের ফলে চন্দ্রমার তেজ আর সুন্দরতা চলে যায় এবং ধীরে ধীরে চন্দ্রমা ক্ষীণ হয়ে পড়ে আর কালো হয়ে যায়। শাপের থেকে ব্যথিত চন্দ্রমা আর তার পত্নীরা মিলে ভগবান শিবের আরাধনা করতে থাকেন। অনেক দিন ধরে আরাধনা করার পরে শিব প্রসন্ন হয় আর এই শাপ থেকে মুক্ত করতে আসেন ভগবান শিব। আর বলেন চন্দ্রমাকে যে রাজা দক্ষের দেওয়া শাপকে পরিপূর্ণভাবে বিফল করতে আমি পারব না, কিন্তু আমি এই শাপের প্রভাবকে অবশ্যই কম করে দিতে পারব। কেবল আমার আরাধনা করলেই এই শাপ মিটে যাবে না, কিন্তু যখনই তোমার তেজ কমে যেতে থাকবে, তুমি কালো হয়ে যাবে আর তোমার সৌন্দর্য ক্ষীণ হতে থাকবে, তখন তুমি আমার আরাধনা করতে থাকবে। এইভাবে শাপ আর বরদানের প্রভাবে চন্দ্রদেব 15 দিন তেজে বা প্রকাশে থাকে আর 15 দিন কালো বা অন্ধকারে থাকে। পুরাণকার আমাদের এই কাহিনীর মাধ্যমে কি বোঝাতে চায়? পৃথিবীর উপগ্রহ চন্দ্র একটা আকাশী পিণ্ড, তো এই আকাশী পিণ্ডর কি কোনো পত্নী হতে পারে? যেখানে চন্দ্রর সাথে 27 পত্নী বিবাহ করেছে, এর মানে 27টা নক্ষত্র হতে পারে, আর চন্দ্র রোহিণী নক্ষত্রের সাথে বেশি সময় থাকতে পারে। তো পুরাণকারের মতে এই খগোলীয় ঘটনাকে বোঝাবার জন্য ছিল, অথবা এই ঘটনার মাধ্যমে কোনো অন্য রহস্যকে প্রকাশ করেছে। আমরা আগেও দেখেছি চন্দ্রের সবথেকে কাছাকাছি অর্থ হলো মন, বা পুরাণকার আকাশীয় পিণ্ড চন্দ্র আর তারামণ্ডল রূপী নক্ষত্রের মানবীয়করণ করা মনরূপ কথার কাহিনী আমাদের শুনিয়েছে।
চন্দ্রের 27 পত্নীদের সাথে বিবাহের এই কথার প্রতীক। আমাদের মনের কাছে মাল্টিপল রেসপন্সিবিলিটি আছে, কিন্তু আমাদের মন যেটা ভালো লাগে ওই কাজেই লেগে থাকে, আর তাতেই বারবার ওই কাজটা করার জন্য মন করে। আমাদের মনের রেসপন্সিবিলিটি আছে যে মনকে বিদ্যা লাভের অভ্যাসে লাগায়, কিন্তু আমাদের মনকে গেম খেলায় বেশি পছন্দ করে। তো বারবার বাধা দেওয়ার পরেও ভিডিও গেম খেলার জন্যে মনে ইচ্ছা জাগায়। তো বন্ধুরা, আমি এই ভিডিওতে ভগবান শিবের একটা প্রতীক চন্দ্রমাকে জানানোর আর বোঝানোর চেষ্টা করেছি। বন্ধুরা, এই ভিডিওটাকে বানানোর কারণ হলো যে আমার আপনাদের কাছে সনাতন ধর্মের আসল রহস্যকে প্রচার করা। তো বন্ধুরা, এই ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর কমেন্ট করে বলবেন হর হর মহাদেব, আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।